রেকর্ডিং চালু করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা তাহলে আজকে আমাদের ডিফেন্স বোর্ডের ফার্স্ট ক্লাস। আচ্ছা, তো আমরা এখন মডেল ট্রেনিং পার্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এইখানে হচ্ছে প্রথম যে অংশটা, এখানে আমরা কিছু লাইব্রেরি ইম্পোর্ট করছি, যেমন নামপাই, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এই অ্যাজ এনপি মানে হচ্ছে নামপাই লাইব্রেরির সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, এখন নামপাই লাইব্রেরির কাজ কি? নামপাই লাইব্রেরির কাজ হচ্ছে নিউমেরিক্যাল যে অপারেশন গুলো আছে, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, সাবট্রাকশন, মানে ম্যাট্রিক্সের যে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোও এই নামপাই লাইব্রেরির মাধ্যমে করা যায়। তারপর হচ্ছে পান্ডাস। পান্ডাস হচ্ছে কোন একটা সিএসভি ডেটা। আচ্ছা, কেউ যদি বুঝতে অসুবিধা আমারে কোশ্চেন করবে, ঠিক আছে? পান্ডাসও কিন্তু একটা লাইব্রেরি, নামপাইও একটা লাইব্রেরি। নামপাইয়ের কাজ একটু আগে আমি বলছি, ঠিক আছে? তো পান্ডাসের কাজ কি? পান্ডাস হচ্ছে কোন একটা সিএসভি ডেটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করে। ডেটা ফ্রেম মানে কি একটু পরে আমরা দেখব, ঠিক আছে? তারপরে পান্ডাস লাইব্রেরিটা কি করে? এটা ডেটা ভিজুয়ালাইজেশনের কাজে ইউজ করা হয়। ভিজুয়ালাইজেশন কি এগুলো আমরা দেখব আস্তে আস্তে আসতেছি। তারপরে ম্যাটপ্লটলিব, এগুলাও ওই যে তোমার বিভিন্ন গ্রাফ, চার্ট, এগুলো আঁকার কাজে ব্যবহার করা হয়, বা ডেটা ভিজুয়ালাইজেশনের কাজে। তারপরে সিবর্ন, এটাও ডেটা ভিজুয়ালাইজেশন, যে বিভিন্ন গ্রাফ ট্রাফ আঁকার কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে পাইথনের বিশাল লাইব্রেরি হচ্ছে সাইকিক লার্ন, যেটাকে আমরা বলি এসকে লার্ন, ঠিক আছে? এই যে এসকে লার্ন কিন্তু পাইথনের একটা বিশাল লাইব্রেরি। তো এটা দ্বারা কি বোঝায়? যে এই যে মিন স্কোয়ার্ড ইরর, তারপরে আর টু স্কোর, এগুলো আমরা দেখবো সামনে, আমি বুঝাই দিব এগুলো কি জিনিস, ঠিক আছে? এই যে, তো এসকেলার্ন হচ্ছে একটা লাইব্রেরি, এই ম্যাট্রিক্স হচ্ছে এসকেলার্ন লাইব্রেরি একটা মডিউল, ঠিক আছে? তো এসকেলার্ন লাইব্রেরির ম্যাট্রিক্স মডিউল থেকে আমরা কি করছি? মিন স্কোয়ার্ড ইরর আর আর2 স্কোর, এগুলা কি ইম্পোর্ট করছি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে এসকেলার্ন একটা লাইব্রেরি, এসকেলার্ন লাইব্রেরি নেইবারস মডিউল থেকে এই কে নেইবারস রিগ্রেসর ক্লাসিফায়ার, এটার ক্লাসটাকে ইম্পোর্ট করছি। এই যে এটা কিন্তু একটা মডেল, কে নেইবারস রিগ্রেসর, ঠিক আছে? এটা একটা মডেল। তারপরে যে ডিসিশন ট্রি রিগ্রেসর, এগুলো মডেল। তারপরে র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর, অ্যাডাবুস্ট রিগ্রেসর, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা মডেল। তারপরে লিনিয়ার রিগ্রেসর, এই যে লিনিয়ার রিগ্রেশন, তারপরে রিজ, ল্যাসো রিগ্রেশন, এগুলোও কিন্তু মডেল, ঠিক আছে? তো এই মডেলগুলোকে, তারপরে যে ক্যাট বুস্ট রিগ্রেসর, তারপর হচ্ছে এক্সজি বুস্ট রিগ্রেসর, এগুলো হচ্ছে মডেল। এই মডেলগুলোকে আমরা ইম্পোর্ট করে নিছি আর কি, ঠিক আছে? এগুলা ক্লাস হিসাবে ইম্পোর্ট করছি। আচ্ছা, এগুলা মডেলগুলা আউটপুটে কি শো করবে? হ্যাঁ, আউটপুটে হচ্ছে এই মডেলগুলো হচ্ছে আমার অ্যাকুরেসি দেখাবে আর কি, যে আমার এই মডেলগুলো কতটুকু পারফরমেন্স দিতেছে, এটা দেখাবে, ঠিক আছে? আমরা এগুলার অনেক ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড, অনেক কাজ আছে, ওগুলো আমরা নিজে নিজে শিখবো, আর আমি জাস্ট এখন আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি এই যে আমাদের ডেটা সেটটা হচ্ছে স্টুডেন্ট ডট সিএসবি, এটা একটা ডেটা। তো এই ডেটা সেটটাকে আমরা ফার্স্টে লোড করছি, পিডি ডট রিড সিএসবি, এটা হচ্ছে ডেটাটাকে রিড করা হচ্ছে। আর ডিএফ মানে এই যে এই সিএসবি ডাটাটাকে হচ্ছে ডেটা ফ্রেমে কনভার্ট করা হচ্ছে। ডেটা ফ্রেম মানে একটা টেবুলার ফরম্যাট, ঠিক আছে? টেবুলার ফরম্যাট মানে কি? এখানে কি থাকবে? সারি থাকবে, আর কি থাকবে? কলাম থাকবে, ঠিক আছে? তো এই যে ডেটাটাকে আমরা লোড করলাম। তো লোড করার পরে এই যে এখানে হচ্ছে এই যে শো টপ 5 রেকর্ডস, মানে এই ডেটার প্রথম 5টা রেকর্ড আমরা দেখব, ডিএফ ডট হেড। আচ্ছা, ডিএফ ডট হেড দ্বারা প্রথম 5টা দেখা হয়, আর ডিএফ ডট টেল যদি দেয় তাহলে শেষের 5টা। আর এখানে যদি আমি স্পেসিফিক 10টা দেখতে চাই, তাহলে ডিএফ ডট হেডের এই যে এটার ভিতরে 10 দিতে পারি, 10 দিলে 10টা দেখাবে। যেমন এখানে 5টা রেকর্ড দেখাচ্ছে, এই যে আমি দেখাই, এই যে 1 2 3 4 5। আচ্ছা, তো আমাদের এই যে এখানে ফিচার কি কি আছে? ফিচার আছে হচ্ছে যে জেন্ডার, তারপর হচ্ছে রেস, ইথনিসিটি, তারপরে প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন, তারপরে লাঞ্চ, তারপর হচ্ছে যে টেস্ট প্রিপারেশন কোর্স, তারপরে ম্যাথ স্কোর, রিডিং স্কোর, আর হচ্ছে রাইটিং স্কোর। আচ্ছা, এবার আমি কিছু কথা বলি। এই জেন্ডার, রেস, ইথনিসিটি, এগুলা এক একটা হচ্ছে কলাম, বা এগুলার ফিচারও বলা হয়, ঠিক আছে? তো এখানে মোট কয়টা ফিচার আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, তারপর হচ্ছে 6টা, 7টা, 8টা, টোটাল 8টা ফিচার আছে, ঠিক আছে? আমরা যদি ডেটা সেটের শেপটা দেখি একটু পরে, শেপ দেখলে আমরা আরো ভালো বুঝতে পারবো। এখানে কি শেপটা আছে? এক মিনিট ওয়েট। হ্যাঁ, এই যে শেপ। আচ্ছা, শেপটা মনে হয় ওইটার মধ্যে আছে। আচ্ছা,
ইডি এর মধ্যে আছে। আচ্ছা আমরা দেখব, মানে আমি একটা কথা বলি, আমাদের এই ডেটা সেটের মধ্যে 8টা ফিচার আছে আর হচ্ছে 1000টা রো আছে, মানে এরকম 1000 জনের ডেটা আছে আর কি, ঠিক আছে। তো এই যে জেন্ডারের মধ্যে 2টা টাইপ আছে, কি কি, মেল আর ফিমেল জেন্ডারের মধ্যে, ঠিক আছে। আর রেস ইথনিসিটি, এটা এটা কোন গ্রুপ থেকে আসছে, গ্রুপ এ হইতে পারে, গ্রুপ বি হইতে পারে, গ্রুপ সি হইতে পারে, এরকম গ্রুপগুলো থেকে আসছে। আর প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন মানে হচ্ছে ওদের পিতামাতার এডুকেশনাল লেভেলটা কি ছিল, ওদের পিতামাতা কি ব্যাচেলার কমপ্লিট করছিল, নাকি কোনো কলেজ থেকে, কিছু কলেজ থেকে পাস করছিল, বা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছিল, বা অ্যাসোসিয়েট ডিগ্রি, এগুলো আর কি। আচ্ছা লাঞ্চ, লাঞ্চ হচ্ছে এই যে লাঞ্চ, দেখো লাঞ্চ হচ্ছে মানে ওরা কোন টাইপের ফ্যামিলি থেকে বিলং করে, ওরা কি স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করে, নাকি ওরা রিডিউস মানে মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে টেস্ট প্রিপারেশন কোর্স, টেস্ট প্রিপারেশন কোর্স নান মানে কমপ্লিট করে নাই, আর কমপ্লিটেড মানে টেস্ট প্রিপারেশন কোর্স কমপ্লিট করছে। আচ্ছা, তো এখন এখানে দেখো এই জেন্ডার, তারপরে রেস, ইথনিসিটি, প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন, লাঞ্চ, টেস্ট প্রিপারেশন কোর্স, এগুলাতে সবই কিন্তু এই যে এগুলা টেক্সট টাইপের ডাটা। দেখো তো এই যে এগুলা টেক্সট না, ফিমেল, গ্রুপ বি, ব্যাচেলার ডিগ্রি, এগুলো হচ্ছে এক একটা টেক্সট টাইপের ডাটা। এই জন্য এগুলাকে বলা হয় ক্যাটাগরিক্যাল ফিচার, ঠিক আছে। তাহলে ক্যাটাগরিক্যাল ফিচার কয়টা আছে, জেন্ডার, রেস, ইথনিসিটি, প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন, লাঞ্চ, টেস্ট প্রিপারেশন কোর্স, এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ফিচার। তাহলে আমাদের নিউমেরিক্যাল ফিচার কি কি আছে, এই যে রিডিং স্কোর, রাইটিং স্কোর, আর হচ্ছে ওয়েট ওয়েট, এই যে, তো আমাদের এখানে যে দেখো এই যে, তাহলে আমাদের নিউমেরিক্যাল ফিচার কি কি আছে, ম্যাথ স্কোর, রিডিং স্কোর, রাইটিং স্কোর। আচ্ছা এই জায়গা থেকে কারো কোনো কোশ্চেন আছে, আমার করতে পারো চাইলে। আচ্ছা যদি জিজ্ঞেস করে ডিএফ ডট হেড এটা কি? এই ডিএফ ডট হেড, এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা দ্বারা হচ্ছে তোমার ডেটা সেটের মধ্যে প্রথম 5টা রো শো করবে, ঠিক আছে। যেমন এই যে এই একটা দুইটা মানে 5টা রেকর্ড, এই যে শো টপ 5 রেকর্ডস, মানে প্রথম 5টা রেকর্ড শো করবে। আর যদি ডিএফ ডট টেল দিতাম তাহলে শেষের 5টা শো করতো, আমি প্রথমেই বলছি। আর তুমি যদি, তোমার যদি টিচার বলে সাপোজ আমি 5টা না আমি 100টা রেকর্ড দেখতে চাই, তাহলে তুমি বলবা যে ডিএফ ডট হেড এর ভিতরে যেখানে ফার্স্ট ব্র্যাকেট দেখতেছো না, এটার ভিতরে 100 লিখে দিবা, তাহলে 100টা রো, 100টা রেকর্ড দেখাবে। বুঝতে পারছি? 1000 লিখে দিলে 1000টা রেকর্ড দেখাবে, এই তো। 1000টা দরকার, 1000টা দেখতে চাইলে তুমি শুধু ডিএফ লিখবে, শুধু ডিএফ লিখলে 1000টা দেখাবে, কারণ আছেই 1000টা। ও ঠিক আছে। বুঝছি। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা না এবার দেখো, ওইখানে কি এবার শুধু হচ্ছে ম্যাথ সাবজেক্টই আছে, মানে ওইখানে শুধু ম্যাথ, মানে এখানে হচ্ছে আমরা ম্যাথের স্কোরটাকে প্রেডিক্ট করব, ঠিক আছে। আর কেন প্রেডিক্ট করব, আর অন্যগুলা ওইগুলা কেন কেন করব করলাম না, না? আর যদি অন্যগুলা অ্যাড করি কিভাবে অ্যাড করব? কোনটা কোনটা মানে মানে এখানে তো শুধু আমরা ম্যাথের স্কোর রেকর্ড করছি, ঠিক না? তো আমরা হ্যাঁ যখন হচ্ছে মানে ম্যাথ বাদে আমরা অন্য কোনো ফিজিক্স বা আদার্স কোনো সাবজেক্ট যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিভাবে অ্যাড করতে পারি? আর অন্য কোনো সাবজেক্ট অ্যাড কেন করলাম না, সেটাও একটা কোশ্চেন। না না, বিষয়টা হচ্ছে কি, আমি একটা কথা বলি, আমরা এই ডাটা সেটটা কই থেকে নিছি, ক্যাগেল থেকে নিছি, তাই না। হ্যাঁ তো ক্যাগেলের মধ্যে আমার এই 8টা ফিচার্সই আছে, এই যে আমি যেগুলোর কথা বললাম না তখন ধরে, এই হ্যাঁ 8টা ফিচার্সই আছে। মানে এখানে তো আমি চাইলেই তো আর অ্যাড করতে পারবো না, অ্যাড করতে হলে আমার ডাটা সেটটাকে আবার নতুন করে তৈরি করা লাগবে, ওইগুলা কি করে অ্যাড করতে হবে আর কি, ঠিক আছে। যেমন এই যে ম্যাথ স্কোর, আমার ওই ক্যাগেলের যে ডাটা সেটটা ছিল ওইটার মধ্যে এই 8টা ফিচারই ছিল, ঠিক আছে। তো আমি এখানে তো আর আমার নতুন করে অ্যাড করার দরকার নাই। আমি তো একটু আগে বললাম যে আমার এখানে ক্যাটাগরিক্যাল ফিচার হচ্ছে 5টা, আর নিউমেরিক্যাল ফিচার হচ্ছে যে ম্যাথ স্কোর, রিডিং স্কোর, রাইটিং স্কোর 3টা। তাহলে মোট কয়টা ফিচার, 8টা ফিচার। এগুলো তো ডেটা সেট তৈরি করা তো আমাদের কাজ না, ডেটা সেট তো ওই যে ক্যাগেল থেকেই নিছি, বললাম না। আমি একটা বলি, রিডিং স্কোরটা আসলে এখানে কি মিন করতেছে? রিডিং স্কোরটা এটা একটা ফিচার মিন করতেছে, এটা ইনপুট ফিচার, ঠিক আছে, ইনপুট ফিচার। আর রাইটিং স্কোরও ইনপুট ফিচার, ঠিক আছে।
এগুলো নিউমেরিক্যাল ফিচার। এই দেখো তো নাম্বার আছে না, এই যে 72, হ্যাঁ, 90, হ্যাঁ, এগুলো হচ্ছে নিউমেরিক্যাল ফিচার। হ্যাঁ। আর এই যে আমি একটু আগে যেগুলো বললাম, যেমন এই যে জেন্ডারে কি আছে, মেল, মেল, ফিমেল, ফিমেল, এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ফিচার। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন সবার মনে জাগতে পারে যে দেখো আমরা কেন ম্যাথ স্কোরটাই কেন প্রেডিক্ট করব? হ্যাঁ, কারণ হ্যাঁ, ম্যাথ ও নিউমেরিক্যাল ফিচার, রিডিং ও নিউমেরিক্যাল ফিচার, রাইটিং ও নিউমেরিক্যাল ফিচার, হুম, তাহলে আমরা ওই দুইটা কেন করলাম না, শুধু ম্যাথ কেন করলাম? এটার অ্যান্সারটা হচ্ছে, কারণ আমার যে ক্যাটাগরিক্যাল ফিচার গুলো আছে, 5টা ক্যাটাগরিক্যাল ফিচার, এইগুলোর উপর একটা ভালো ইম্প্যাক্ট ফেলে হচ্ছে ম্যাথ স্কোর। ঠিক আছে, মানে এগুলোর উপর ম্যাথ স্কোর একটা ভালো ইম্প্যাক্ট আছে। এমনকি আমি একটা কথা বলি, এই যে আমি যে এখানে যে রিগ্রেসর অ্যালগরিদম গুলো ইউজ করলাম, এই যে কে নিয়ারেস্ট নেইবার রিগ্রেসর, ডিসিশন ট্রি রিগ্রেসর, এই রিগ্রেসর অ্যালগরিদম গুলো হচ্ছে ম্যাথ স্কোরের জন্য বেস্ট। এই জন্য আমি ম্যাথ স্কোরটা প্রেডিক্ট করতেছি। এই দুইটা রিজন, ঠিক আছে? তাহলে বলতে পারবো না এগুলো? বলবো যে ক্যাটাগরিক্যাল ফিচার গুলাই ম্যাথ স্কোরের উপর বেস্ট ভালো ইম্প্যাক্ট ফেলে, প্রভাব ফেলে। আর 2 নাম্বার হচ্ছে যে আমরা যে এখানে যে মডেলগুলো ইউজ করতেছি, কে নিয়ারেস্ট নেইবার, রিগ্রেসর, ডিসিশন, এগুলা ম্যাথ স্কোরের জন্য খুব ভালো প্রেডিকশন দেয়। এই জন্য আমরা ম্যাথ স্কোরটাকে আমাদের টার্গেট ফিচার বা আউটপুট ফিচার হিসেবে নিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আসি, আমরা প্রিপেয়ার করব। এই যে এখানে এক্স এর মধ্যে আমি কি রাখছি দেখো, ডিএফ ডট ড্রপ, মানে আমি ড্রপ করে দিচ্ছি। কি ড্রপ করতেছি? কলাম। কোন কলামটাকে? ম্যাথ স্কোরটাকে। তাহলে এক্স থেকে আমি কাকে ড্রপ করে দিলাম? ম্যাথ স্কোর। কারণ ম্যাথ স্কোর আমার ওই যে আউটপুট ফিচার। তাহলে আউটপুট ফিচারকে কি আমি ইনপুটে রাখতে পারি? না, না। এই জন্য আমি ইনপুট থেকে কি করছি, এই ম্যাথ স্কোরটাকে ড্রপ করে দিছি। তাহলে এখন দেখি আমরা ম্যাথ স্কোর, হ্যাঁ ম্যাথ স্কোর, এটা কোনটা আমরা করলাম, হচ্ছে রিডিং না রাইটিং? এই যে এখানে তো ম্যাথ স্কোর তো আলাদা একটা ফিচার আছে, এই যে দেখুন, এই যে ম্যাথ স্কোর, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের টার্গেট ফিচার, মানে আমরা এইটাই প্রেডিক্ট করব। এটা আমাদের টার্গেট ফিচার, মানে আমরা এইটাই প্রেডিক্ট করব। তাহলে এই যে এখানে আমি কি করছি, এক্স থেকে এই যে ম্যাথ স্কোরটার আমি সরায় দিছি, কারণ এটা তো আমার টার্গেট ফিচার। তাহলে আর বাকিগুলো কি? তাহলে বাকিগুলো হচ্ছে এই যে রিডিং স্কোর আর হচ্ছে রাইটিং স্কোর। আচ্ছা, এগুলা কোন ফিচারের মধ্যে পড়বে? নিউমেরিক্যাল হচ্ছে সেটা তো আচ্ছা, আমি বলি, আমি এক্স থেকে কাকে বাদ দিছি? ম্যাথ স্কোরটাকে বাদ দিছি না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এক্স এর মধ্যে আর কয়টা ফিচার পড়বে? থাকবে। হ্যাঁ, তাহলে রিডিং স্কোর, রাইটিং স্কোর, এগুলো তো এক্স এর মধ্যে আছে। তারপরে যে টেস্ট প্রিপারেশন কোর্স, লাঞ্চ, প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন, এগুলো সবই তো থাকবে। এই জেন্ডার, তাহলে এক্স এর মধ্যে মোট কয়টা থাকবে? 7টা ফিচার থাকবে। তাহলে একটা ফিচার আমি বাদ দিছি, ম্যাথ স্কোর। এই যে আমি দেখাই, এই দেখো, এই যে এক্স ডট হেড দিছি না, এই যে কি কি আছে, জেন্ডার, রেস, এই যে দেখো ম্যাথ কিন্তু পাইবা না, কারণ ম্যাথ আমি এবার ড্রপ করে দিছি। এই যে দেখো, এই যে ম্যাথ আছে না, না, ঠিক আছে? তাহলে এক্স এক্স হচ্ছে আমার ইনপুট ফিচার। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এইখানে দেখো, এখানে জিনিসটা কি, মানে আমার জেন্ডার কলামের মধ্যে কতগুলা ইউনিক ভ্যালু আছে। যেমন আচ্ছা, জেন্ডারের মধ্যে আমি ইউনিক ভ্যালু কি কি পাইছিলাম বলতো? দুইটাই ইউনিক ভ্যালু, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। এই যে জেন্ডারের মধ্যে দুইটাই ইউনিক ভ্যালু আছে। আর আর হচ্ছে এই যে এখানে দেখো, এই যে ক্যাটাগরি রেস ইথনিসিটির মধ্যে ইউনিক কি কি আছে? রেস ইথনিসিটির মধ্যে ইউনিক আছে 5টা। এই যে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ এ, গ্রুপ ডি, তারপর হচ্ছে গ্রুপ ই, এই 5টা হচ্ছে ইউনিক আছে। ঠিক আছে? তারপরে আর কি আছে এখানে? এই যে প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন, এটার মধ্যে কি কি আছে? এই যে ব্যাচেলর ডিগ্রি, সাম কলেজ, একটু আগে দেখাইলাম না, তারপরে মাস্টার ডিগ্রি, অ্যাসোসিয়েটেড ডিগ্রি, তারপরে হাই স্কুল, সাম হাই স্কুল, মানে ইউনিক ভ্যালুগুলো বের করতেছি। যেমন সাপোজ আমার একটা ডেটা সেটের মধ্যে 1 2 2 3 3 4 5 6, সাপোজ এরকম না, তো 2 তো দুইবার আছে, 2 তো আর দুইবার নিব না, একবার নিব, ইউনিকটা নিব আর কি। ঠিক আছে? এরকম আর কি, এটা দ্বারা ইউনিক বোঝায়। আচ্ছা, তো এবার আমরা এই যে ওয়াই এর মধ্যে কি রাখছি? ওয়াই এর মধ্যে হচ্ছে আমরা ম্যাথ স্কোরটাকে রাখছি। ওই যে আমি যেটা বললাম আমার টার্গেট ফিচার, এই যে ওয়াই, তাহলে ওয়াই এর মধ্যে শুধু ম্যাথ স্কোরটাকে রাখছি। এরপর হচ্ছে, আচ্ছা এটা একটু বুঝো, এখানে কি লিখছি? নিউমেরিক্যাল ফিচার আর হচ্ছে ক্যাটাগরিক্যাল ফিচার। তো আচ্ছা, এক্সক্লুড মানে কি? এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া। আর ইনক্লুড মানে কি? ইনক্লুড মানে এটার ভিতরে ইনক্লুড থাকবে, তাই না? তাহলে এখানে আমি এক্সক্লুড ইকুয়ালস টু অবজেক্ট, মানে আমি কি করছি, অবজেক্ট টাইপের যে কলামগুলো আছে এগুলাকে আমি বাদ দিয়ে দিছি। তাহলে অবজেক্ট টাইপের কলাম মানে কি? ক্যাটাগরিক্যাল কলাম না?
হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে এক্সক্লুড মানে হচ্ছে বাদ দেওয়া। তাহলে আমি কি করছি, ক্যাটাগরিক্যাল কলামগুলোকে বাদ দিছি। তাহলে ক্যাটাগরিক্যাল কলামগুলোরে যদি বাদ দিই তাহলে আমার নিউমেরিক্যাল ফিচার কি কি হবে বলতো? ওই যে ওই তিনটা না, ম্যাথ স্কোর, রিডিং স্কোর আর রাইটিং হ্যাঁ স্কোর। হ্যাঁ তাহলে এই দেখো, তাহলে এই যে আমার এইটাই তো, এই যে আমার এখানে এই নিউমেরিক্যাল ফিচারের মধ্যে কি কি অ্যাড হবে বলতো? ম্যাথ স্কোর, রিডিং স্কোর আর রাইটিং স্কোর। হুম আর ক্যাটাগরিক্যাল ফিচারের মধ্যে আমি ইনক্লুড করছি অবজেক্ট। মানে এইখানে হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ফিচার গুলো যে পাঁচটা, জেন্ডার, রেস, ইথনিসিটি, প্যারেন্টাল লেভেল অফ এডুকেশন, আর ওই যে আর বাকি দুইটা যেটা আছে। আচ্ছা, এরপর আমি এখানে এই যে ওয়ান হট ইনকোডার আর হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলারটাকে কি করলাম, ইনপুট করলাম। এখন এই কেন এগুলো আমি করলাম? হ্যাঁ, ওয়ান হট ইনকোডারের কাজ কি? ওই যে আমার যে ক্যাটাগরিক্যাল যে ফিচার গুলো আছে না, এগুলাকে নিউমেরিক্যাল ফিচার বানাবে হচ্ছে ওয়ান হট ইনকোডার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আর স্ট্যান্ডার্ড স্কেলার কি? আচ্ছা, স্ট্যান্ডার্ড স্কেলার আমরা একটা জিনিস, আচ্ছা ওই যে আমরা যে কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম পড়ছিলাম না, মনে আছে? হ্যাঁ তো কে নিয়ারেস্ট নেইবার অ্যালগরিদম যখন সমাধান করতে যাই তখন আমাদের কি হয় যে অনেকগুলা ডিসটেন্সের মধ্যে অনেক ব্যবধান হয়ে যায়। তো ওই ডিসটেন্সের ব্যবধান কমায়া 0 থেকে 1 এর মধ্যে আনার জন্য এই স্ট্যান্ডার্ড স্কেলারটা ব্যবহার করা হয়, ঠিক আছে? যাতে আমার ডিসটেন্স গুলো আমি পারফেক্ট ভাবে ক্যালকুলেশন করতে পারি। ওই যে আমরা তো দেখছিলাম যে কে নিয়ারেস্ট নেইবার, এগুলো হচ্ছে ডিসটেন্স বেসড অ্যালগরিদম, তাই না? তো এইগুলোর জন্য আর কি আমরা স্ট্যান্ডার্ড স্কেলার করলাম। আর ভাই কলাম ট্রান্সফরমার, এটা ওই ওয়ান হট ইনকোডারের মতোই কাজ করে, এটা দরকার নাই। আমরা এখানে ওয়ান হট ইনকোডার আর হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করছি। তো এইগুলার কাজ তো বুঝতে পারছি নাকি? হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে যে প্রি প্রসেসর। এখন প্রি প্রসেসরের মধ্যে আবার কি আছে? প্রি প্রসেসরের মধ্যে দুইটা নাম আছে, একটা হচ্ছে ওয়ান হট ইনকোডার আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার। তো প্রথমে ফিট করলাম, মানে ও শিখবে, মানে এখানে কি কি কাজ হবে, যেমন এখানে ওয়ান হট ইনকোডারের কাজ হবে আর স্ট্যান্ডার্ড স্কেলারের কাজ হবে। ও এগুলা শিখবে, শিখে দেন হচ্ছে ট্রান্সফর্ম, মানে ও অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে কি বানাবে? আমার এই ওয়ান হট ইনকোডারের সাহায্যে আমার ক্যাটাগরিক্যাল ফিচার গুলাকে নিউমেরিক্যাল ফিচারে কনভার্ট করবে, ঠিক আছে? তাহলে এই যে এখন এই যে আমাদের কিন্তু এই যে এক্স ডট শেপ, আমার এক্স এর মধ্যে কয়টা ফিচার ছিল বলতো? 60টা, মনে আছে? ম্যাথ বাদ ছিল। ম্যাথ বাদ ছিল। তাহলে এখন এখানে যে 19টা ফিচার হয়ে গেছে। ওই যে ওয়ান হট ইনপুট করলে কি হয়, ফিচার বেড়ে যায়, নিউমেরিক্যাল ফিচারে কনভার্ট হয়। যেমন আচ্ছা আমি বলি, জেন্ডারে কয়টা টাইপ ছিল বলতো? দুইটা না? জেন্ডারে কি কি ছিল? মেল আর ফিমেল। তো এখন জেন্ডার কিন্তু একটা ফিচার ছিল, কিন্তু আমি যখন ওয়ান হট ইনকোডার করব তখন মেলের একটা ফিচার বানাবে, ফিমেলের একটা ফিচার বানাবে। তাহলে এখান থেকে কয়টা ফিচার তৈরি হলো বলতো? দুইটা। এরকম ওয়ান হট ইনকোডিং করলে কি মানে ফিচার বেড়ে যায়। তোমরা চাইলে চ্যাটজিপিটি থেকে এগুলো দেখতে পারো যে ওয়ান হট ইনকোডিং টেকনিকসটা দেখতে পারো। আমি বলি তাহলে মেল আর ফিমেল বাদে তো মানে বেড়ে যায়, বুঝলাম, বাট মেল আর ফিমেল বাদে তো আর বাড়বে না এর বেশি। না না, আরো আসছে না, কেন বাড়বে না কেন? আচ্ছা আমি তোমার বলি, শোনো, এই এখানে কি কি আছে, এই যে গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ এ, এখানে আরো কয়টা তৈরি হবে? আমি তোমার বলি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। একটা, দুইটা, এখানে আছে 5টা, 2 আর 5 কয়টা? 7টা। এখানে আছে আবার দেখো 8, 9, 10, 11, 12, 13, 13টা, 14, 15, 16, 17, কয়টা হলো? 17টা না? 17টা। আর ওই যে ওইখানে আরো দুইটা ছিল, কি কি? রিডিং স্কোর আর কি? রাইটিং স্কোর। তাহলে কয়টা হলো? 17 আর 2 এ 19। এই যে মিল পাইছি, এই যে 19টা। দেখছো এগুলা হুম। কিভাবে কাজ করে? এটা চাইলে চ্যাটজিপিটি দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই যে ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা ইউজ করব। ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনের মাধ্যমে আমরা ডেটাসেটটাকে ভাগ করে ফেলবো। এই যে আমরা এই যে টেস্ট সাইজ 0.2 না, মানে 20% ডেটা আমি টেস্টের জন্য রাখবো। আচ্ছা, আমরা কি করি? মডেলকে ট্রেন করাই না, যে মডেলকে শিখাই, যে ও ডেটাগুলো দেখে শিখে। আচ্ছা, যদি কাউকে কোশ্চেন করে যে তোমরা ডেটা সায়েন্স প্রজেক্ট নিয়ে কাজ করতেছো, বলো তো ডেটা সায়েন্স কি? যদি কোশ্চেন করে তাহলে আমরা কি অ্যান্সার দিব? ডেটা সায়েন্স হচ্ছে আমরা ডেটা সেট থেকে আমাদের ইউজফুল ইনসাইট গুলোকে বের করে আনবো, ঠিক আছে? বের করে আনা মানে কি হচ্ছে, যেমন এই যে আমরা যে এখানে টেস্ট সাইজের জন্য কত পার্সেন্ট ডাটা রাখছি? 20% ডাটা রাখছি না? এই যে 0.2 মানে 20%। আর ট্রেনিং এর জন্য কত? 20%। হ্যাঁ 20%, 0.2 মানে 20%। ওইটা কি 100 দিয়ে ভাগ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ 100 দিয়ে ভাগ করা হয়েছে আর কি, ঠিক আছে? তাহলে 0.2 মানে হচ্ছে 20%। আর
তাহলে টেস্টের জন্য যদি 20% ডেটা রাখি তাহলে ট্রেনিং এর জন্য কত পার্সেন্ট থাকবে বাকি? 80%। 80%। তাহলে এইটাই আমাদের ট্রেনিং এর জন্য আমাদের এই যে তাহলে xtrain.shape। তাহলে এই যে আচ্ছা আমার কাছে ধরো 1000 জনের রেকর্ড আছে, তাহলে আমি ডাটাকে দুই ভাগে ভাগ করলাম, একজনকে 20% দিলাম আরেকজনকে 80% দিলাম। তাহলে এই দেখো তো এই যে ট্রেনিং যে ও 80%, তাহলে ওর ভাগে যাবে 800 ডাটা আর টেস্টের ভাগে যাবে কত? 200 ডাটা, কারণ ও তো 20%। বুঝছি? হ্যাঁ হ্যাঁ এই যে এবার হচ্ছে আমাদের এই যে এটাকে বলে MAE, এটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর, আরেকটা হচ্ছে MAC, এটাকে বলে মিন স্কয়ার্ড এরর, আর MAC হচ্ছে রুট মিন স্কয়ার্ড এরর। এগুলো কিভাবে কাজ করে আমি দেখাই। আচ্ছা আমি কালকে একটা জিনিস দেখছিলাম, এক মিনিট। এই যে আমি দেখাই সাপোজ, হ্যাঁ এই আমি এখান থেকে বুঝাই দিই এগুলা কি কি। হ্যাঁ আচ্ছা ধরো সাপোজ আমার কাছে একটা ডেটা সেট আছে। আচ্ছা ধরো আমার কাছে এই ডেটা সেট আছে, এই ডেটা সেটের মধ্যে ধরো অ্যাকচুয়াল হচ্ছে আমার অ্যাকচুয়াল যে ম্যাথের যে স্কোরটা, সাপোজ কথার কথা ওয়াই, ম্যাথের স্কোরটা কি ওয়াই না? মনে আছে? আচ্ছা ওটা ওয়াই ছিল। হ্যাঁ হ্যাঁ ম্যাথের স্কোরটা ধরো ওয়াই, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল মানে কি আমার ডেটা সেটের মধ্যে যে ভ্যালুগুলো আছে। সাপোজ ধরো কথার কথা আমি একটু দেখাই, হ্যাঁ একটু দেখালে বুঝতে পারবা। এই যে সাপোজ ধরো এই যে আমার ডেটা সেটটা না, এই ডেটা সেটের মধ্যে যে ভ্যালুগুলো আছে, যেমন ধরো এই যে ম্যাথ স্কোরে কি কি আছে, 72, 69, তারপর হচ্ছে 90, 47, 76, এগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। এগুলোর কি বলে? অ্যাকচুয়াল মানে প্রকৃত মান, তাই না? এটারে এক্স ধরা হয়েছে তাই তো? না না, ম্যাথ স্কোরটা এটারে ওয়াই ধরা হয়েছে, এটা অ্যাকচুয়াল ভ্যালু। এই যে আমি বললাম সরি সরি ওয়াই হ্যাঁ হ্যাঁ এই যে আমি যেটা বললাম এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। প্রেডিক্টেড হচ্ছে কি যে আমরা যে মডেলকে ট্রেন কইরা দেন হচ্ছে মডেল শিখে দেন ও একটা প্রেডিক্ট করছে, যেমন ছিল 50 ও প্রেডিক্ট করছে কত? 45, তাই না? মানে তারপরে আমার অ্যাকচুয়াল ছিল 60 ও প্রেডিক্ট করছে 65, এটা আবার ওভারফিট করে ফেলছে। আচ্ছা যাই হোক এগুলো ব্যাপার না। তাহলে আমরা এখন আমরা চলি ফার্স্ট স্টেপ। আমরা কি বের করব? আমরা বের করব হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। তো মিন অ্যাবসলিউট এরর কিভাবে বের করা? সাপোজ আমি কথা বুঝাই। আচ্ছা ধরো আমরা এখানে এই করলাম, এই অ্যাকচুয়াল থেকে প্রেডিক্টেডটা মাইনাস করব। তাহলে বলো 50 থেকে 45 গেলে কত থাকে? 5। হ্যাঁ তারপরে 60 থেকে 65 গেলে কি হয়? -5 না? আচ্ছা এবার আমি একটা কথা বলি, এখানে না মডুলাস ইউজ করা হয়। দেখো এই যে এখানে মডুলাস ইউজ করা হয়, এই দেখছো এই যে মডুলাস ইউজ করা হয়েছে কেন? ওই প্লাস মাইনাস বাদ দেওয়ার জন্য? হ্যাঁ মাইনাসটা বাদ দেওয়ার জন্য। মানে এগুলো মডুলাস, মানে মডুলাস y মাইনাস y হ্যাট, ঠিক আছে? তাহলে এই যে এটাও 5, এটাও 5, এটাও 5, এটা 2, লাস্টটা 2, তাই না? আচ্ছা ওইটা কি ওভারফিট হয়ে গেছে যেগুলার মানে -5? হ্যাঁ মাইনাস এগুলো ওভারফিট টাইপের। আচ্ছা আমরা মানে বিষয়টা হলো এরকম যে আচ্ছা এগুলো আমরা পরে বলবো, আন্ডারফিট ওভারফিট কি এগুলো আমি আরো একটা ক্লাসে বলবো। আচ্ছা তাহলে এখানে এই যে এই 5 5 5 কত হলো? 15 আর 2 কত? 17, তাই না? তা আমি এই যে অ্যাকচুয়াল থেকে প্রেডিক্টেড মাইনাস করে পাইছি কত? 17। তো 17 কে আমি এবার এই 17 এর গড় বের করব। তাহলে গড় বের করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে বলো তো দেখি? 100। কেন? এই যে 4 দিয়ে, যে এখানে 4টা ডাটা আছে না, 1 ও 2 3 সরি এখানে 4টা আছে, 4 দিয়ে। হ্যাঁ 4 দিয়ে। তাহলে 17 এর 4 দিয়ে ভাগ করলে কত আসে? দেখো এই যে 17 এর 4 দিয়ে ভাগ করলে 4.25। তো এইটাই হচ্ছে আমার মিন অ্যাবসলিউট এরর। বুঝছি জিনিসটা? আচ্ছা এবার আসি এই যে এমএসসি হচ্ছে মিন স্কয়ার্ড এরর। আচ্ছা এখন আমি একটা কথা বলি, মিন স্কয়ার্ড এররটাও আরো সোজা। এটা কিছুই না। এখানে আমি একটা কথা বলি, যেমন ধরো আমরা এখানে কত পাইছি? 5 পাইছি না? এই 5 এর স্কয়ার করি, 5 এর স্কয়ার করলে কত হয়? 25। আবার এখানেও 5 5 এর স্কয়ার করলে 25, আবার এখানেও 5 5 এর স্কয়ার করলে 25। তাহলে 25 25 25, আর এখানে 2 2 এর স্কয়ার করলে 4।
তাহলে 25 25 25 আর 4 কত হয়? 77 79 79 এই দেখো এই যে আমি দেখাই এই যে 79 এই যে দেখো এই যে 79 79 এর 4 দিয়ে ভাগ করলে কত? 19.75। এটাই হচ্ছে আমার মিন স্কয়ার্ড এরর। ঠিক আছে? তো স্যাররা হয়তো কোশ্চেন করতে পারে এই যে তোমরা যে ইভালুয়েশন ম্যাট্রিক্স গুলা বের করছো, এই যে এমএসসি এমই এগুলা বলতে কি বোঝায়? ঠিক আছে, তাহলে বুঝাইতে পারবা না এগুলা? এমএসই এটা তো ভালো করেই বুঝলাম, আরেকটা কি? আরেকটা হচ্ছে আরএমএসসি। আরএমএসসি কিছুই না, এই যে দেখো এখানে তুমি কত পাইছো? 19.75 পাইছো না? এটা শুধু রোটেট করতে হবে। হ্যাঁ, এটাকে রুট করে দিবে, এই যে শেষ। এই যে আরএমএসসি হচ্ছে রুট ওভার এমএসসি, এটাকে রুট করে দিলে হয়ে যাবে। বুঝছি? হ্যাঁ, তাহলে আমরা ইভালুয়েশন ম্যাট্রিক্স। আরেকটা হচ্ছে কি R2 স্কোর না? R2 স্কোর কিছুই না, এটা হচ্ছে মডেলের অ্যাকুরেসি। মডেলের কি? অ্যাকুরেসি, হ্যাঁ এক্স্যাক্টলি এইটাই। তাহলে আমরা এই যে আমরা যে এখানে যে চারটা জিনিস অ্যাকুরেসি তো মেইন পার্ট। হ্যাঁ মেইন পার্ট, হ্যাঁ এক্স্যাক্টলি। ঠিক আছে, তো আমরা যে এখানে যে জিনিসগুলো দেখলাম আমি আবার একটু বলি। এই যে এখানে যে আমরা যে ফাংশনের মধ্যে যে এটার অ্যাকুরেসি কত টোটাল, মানে ফাইনাল অ্যাকুরেসি কত? আমরা দেখবো এটা আসতেছি, এক মিনিট। আচ্ছা, এই যে এখানে দেখো তো, এই যে তাহলে এই যে এই জিনিসগুলো বুঝছি না। এই যে ট্রু মানে হচ্ছে অ্যাকচুয়াল, আর প্রেডিক্টেড মানে হচ্ছে ওই জিনিসটাকে দেখালাম ওয়াই হ্যাট, তাই না? তাহলে এই যে এমএই মানে এটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর, আর এমএসসি হচ্ছে মিন স্কয়ার্ড এরর, আর আরএমএসসি হচ্ছে রুট মিন স্কয়ার্ড এরর, আর R2 স্কোর হচ্ছে মডেলের অ্যাকুরেসি। ঠিক আছে, তাহলে এবার দেখো। আচ্ছা, এরপরে যে আমরা যে মডেলগুলো যে বানাইছি, এই যে এগুলো হচ্ছে মডেলের লিস্ট। মানে এই যে আমাদের যে লিনিয়ার রিগ্রেশন যে মডেলগুলো ইউজ করতেছি, তারপর ল্যাসো, রিজ, ঠিক আছে, তারপরে কে নিয়ারেস্ট নেইবার, তারপর ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এক্সজি বুস্ট, ক্যাট বুস্ট, অ্যাডা বুস্ট, তাই না? এই যে এবার দেখো আমি দেখাই, এই যে তোমরা ওইগুলো একটু দেখলে ভালো হইতো। হ্যাঁ, এই যে আমি এগুলা একটা জিনিস দেখাই, ওয়েট। এই যে এক এক করে আসি। এই যে দেখো তো এটা কি মডেল বলো তো? এই যে লিনিয়ার রিগ্রেশন। এটা তো জানি। লিনিয়ার রিগ্রেশন, এই যে রুট মিন স্কয়ার্ড এরর, এটা মানে কি? ওই যে আর এমএসসি। লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আর এমএসসি কত আসছে? 5.3243। হ্যাঁ, তারপর হচ্ছে মিন অ্যাবসলিউট এরর কত আসছে? 4.2671। আর R2 স্কোর মানে হচ্ছে দেখো এই যে অ্যাকুরেসি 0.87। আচ্ছা, 0.87 মানে কি? এই মডেলের অ্যাকুরেসি হচ্ছে 87%। হ্যাঁ, বুঝছি? তারপরে দেখো তারপরেরটা কি? লিনিয়ার রিগ্রেশন তো গেল মডেল। আচ্ছা, এটা হচ্ছে ট্রেনিং ডাটার জন্য, আবার এই যে আবার টেস্ট ডাটার জন্য আবার আলাদা। ঠিক আছে, আচ্ছা ট্রেনিং ডাটাতে আমরা কতটি ডাটা নিছিলাম ওইটা কই? ওই যে 80% ডাটা নিয়ে ট্রেনিং করছি না, ওইটা দিয়ে আমাদের অ্যাকুরেসি আসছে 87। এরপরে ট্রেনিং করার পর আমরা যখন টেস্ট ডাটা দিয়ে করলাম, তখন আমার অ্যাকুরেসি একটু বাড়ছে। বুঝছো, মানে ওই একটু ভালো মানে শিখছে আর কি। তারপরে দেখো, তারপরে একই ভাবে এই যে ল্যাসোর ক্ষেত্রে দেখো, ল্যাসোর ক্ষেত্রে আমার ট্রেনিং এর অ্যাকুরেসি 0.80, তারপরে টেস্টিং এর অ্যাকুরেসি 0.82, এরকম আর কি। ঠিক আছে, তারপরে আরো আছে যে এই টেক্সট এডিটরটা চালু করলে এগুলো সব অ্যাকুরেসি দেখাবে। এই দেখো, এই যেমন এই যে ল্যাসো, তারপরে রিচ, তারপরে কে নিয়ারেস্ট নেইবারস, ঠিক আছে, তারপরে হচ্ছে র্যান্ডম ফরেস্ট, তারপরে এক্সজি বুস্ট, ক্যাট বুস্ট, অ্যাডা বুস্ট। এগুলা অনেকগুলা আবার দেখা যায় যে কিছু ওভারফিট হয়েছে, কিছু আন্ডারফিট হয়েছে, কিছু বেস্ট ফিট হয়েছে। যেমন আমি একটা কথা বলি, এখানে আচ্ছা বেস্ট ফিটটা কি? বেস্ট ফিটটা কি আমি বলি, ওয়েট। মানে এইখানে 0.87 আর এখানে 0.88, এদের মধ্যে কি ডিফারেন্স তেমন একটা বেশি আছে? না, অল্প সামান্য। এটার বেস্ট ফিট বলা যায়, এটা বেস্ট ফিট মডেল। কিন্তু এইখানে দেখো তো, এইখানে এটাও বেস্ট ফিট 0.80 0.82, তেমন একটা ডিফারেন্স নাই কিন্তু। এগুলার বেস্ট ফিট বলা যায়, কিন্তু আমার এইটাও বেস্ট ফিট, রিজও বেস্ট ফিট। এখন আসি এই যে কে নেয়ার্স নেব, এখানে দেখো তো আমার ট্রেনিং অ্যাকুরেসিটা মোটামুটি ভালো, কিন্তু টেস্টিং অ্যাকুরেসিটা আবার দেখো এই যে 0.78। এটা হচ্ছে সরি আন্ডারফিট। আচ্ছা, এটা আমি আন্ডারফিট আর উপরেরটা ওভারফিট না? আচ্ছা, ওভারফিট কি আছে? আমরা আগে লিখি, কম হইলে হচ্ছে আন্ডারফিট আর বেশি হইলে ওভারফিট। ট্রেনিং
accuracy based আর টেস্ট accuracy lowest আচ্ছা ট্রেনিং accuracy highest আর টেস্ট accuracy lowest the model is called overfitting তোমরা রেকর্ডিং করতেছো তো? হ্যাঁ এই যে দেখছো এই তোমার বাক্যের ধারণাটা ঠিক তার মানে ট্রেনিং অ্যাকুরেসিটা যদি হাই হয় আর টেস্ট অ্যাকুরেসিটা যদি লো হয় তাহলে ওই মডেলটাকে আমরা কি বলবো এটা ওভারফিট এই যে ওভারফিট ঠিক আছে এই দেখছো আমার ট্রেনিং মানে অ্যাকুরেসি মোটামুটি ভালো আছে আরেকবার দেখি আরেকবার আচ্ছা আচ্ছা ওয়েট কি চ্যাটজিপিটি হ্যাঁ হ্যাঁ এই দেখো এই যে ভাইভাতে পারফেক্ট হবে দেখছো এই লেখছে আইএলটিএস থিসিস বা ভাইভাতে পারফেক্ট হবে কি বলছে যে ট্রেনিং অ্যাকুরেসি যদি হাইয়েস্ট হয় আর টেস্ট অ্যাকুরেসি যদি লোয়েস্ট হয় এটাই তো আমি মডেল ইজ বললাম কল্ড ওভারফিটিং ওভারফিটিং ঠিক আছে এই যে হ্যাঁ তোমার বাক্যের ধারণাটা ঠিক দেখছো হুম আচ্ছা আচ্ছা ওভারফিটিং আচ্ছা তাহলে এই যে ওভারফিটিং তাহলে এই দেখো এই জায়গায় আমার ট্রেনিং অ্যাকুরেসি 85% আর টেস্ট অ্যাকুরেসি 78% তাহলে এটা তো ওভারফিট হইছে তাই না বেশি তো ডিফারেন্স বোর্ডার ভালো আছে না হ্যাঁ হ্যাঁ ওভারফিটিং আবার দেখো এটা কিন্তু এটা অনেকটা হাইলি ওভারফিটেড মডেল আমার ট্রেনিং অ্যাকুরেসি 99% আর টেস্টিং অ্যাকুরেসি মাত্র 76% এটা তো একটা হাইলি ওভারফিটেড মডেল হ্যাঁ তাই না তারপর এই যে আচ্ছা আচ্ছা তাহলে এবার আমি বলি শোনো ট্রেনিং অ্যাকুরেসি টেস্টিং অ্যাকুরেসি দুইটাই যদি বেস্ট হয় মানে দুইটা যদি ভালো হয় তাহলে এটা বেস্ট ফিট মডেল যদি ট্রেনিং অ্যাকুরেসি হাই হয় আর টেস্ট অ্যাকুরেসি যদি লো হয় তাহলে এটা হচ্ছে ওভারফিট আর ট্রেনিং অ্যাকুরেসি যদি লো হয় টেস্ট অ্যাকুরেসি যদি হাই হয় তাহলে এটা আন্ডারফিট রাইট এটাই বলতে চাচ্ছিলাম বুঝতে পারছিস জিনিসটা হ্যাঁ আমি এইটাই আর কি বুঝাই দিলাম যাতে এগুলো কোশ্চেন করবেই ভাইবা বোর্ডে এটা মাস্ট এই কোশ্চেনটা মাস্ট হ্যাঁ ভাইবা বোর্ডে এই কোশ্চেনটা পাইবে যে ওভারফিট কি আন্ডারফিট কি বেস্ট ফিট কি এগুলো খাতার মধ্যে নোট করে রাখো ঠিক আছে আমি একটা কথা বলি মানে বিষয়টা হচ্ছে কি যেমন মানে আমরা তো সবাই মোটামুটি মানে প্রেজেন্টেশনটা সবাই ইংলিশেই দিবে ঠিক আছে কিন্তু ভাইবা বোর্ডে যদি আমার কমফোর্ট ফিল না আমি বাংলাতেই বলবো ঠিক আছে বাংলাতে বলে আমরা যাতে বুঝাইতে পারি টিচার যাতে বুঝে মেইন ফোকাস থাকবে ওইটা ঠিক আছে ইংলিশে বলতে গিয়ে আবার আন্দাজ বলে টিচার যদি না বুঝে তাহলে সমস্যা আচ্ছা যাই হোক হ্যাঁ সেটাই কথা হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে এখন তো বুঝতে পারবা যে কোন মডেলটা ইউজ করা হ্যাঁ কিছু বলবা যে তোমরা রেকর্ডিং করতেছো হ্যাঁ হৃদয় তো রেকর্ডিং করতেছে বললো হৃদয় আছে হৃদয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আমাদের ইতে চলে যাই ওকে ডান আচ্ছা তাহলে এবারে যে আমরা রেজাল্ট গুলাকে দেখতেছি আমাদের রেজাল্ট গুলাই যে রিজের ক্ষেত্রে 88% আচ্ছা এখানে জিফ দ্বারা হচ্ছে কি দুইটা মডেলকে আমি জোড়া আচ্ছা আসলে লিনিয়ার রিগ্রেশন বুঝলাম বাট রিডস এটা কি রিডসটা আচ্ছা এইগুলা হচ্ছে কি তুমি ওই যে রিজ ল্যাসো এগুলা চাইলে ইউটিউবে ভিডিও আছে দেখে নিতে পারো 5-10 মিনিটের ভিডিও দেখে নিলে অ্যালগরিদম এগুলা অ্যালগরিদম রিজ ল্যাসো ক্যাট বুস্ট অ্যাডা বুস্ট র্যান্ডম ফরেস্ট এক্সজি বুস্ট এগুলো সব অ্যালগরিদম চাইলে চ্যাটজিপিটি বললো তোমারে বলবে যে সিম্পল একটা ডেটা সেট দিয়ে আমাকে এক্সপ্লেন করে দাও ওদিক সুন্দর করে এক্সপ্লেন বুঝিয়ে দিবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে যে pd.dataFrame মানে আমি এটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করছি এই ডেটা ফ্রেমে যে মডুলার এই যে টেবিলার ফরম্যাট এই যে দেখছো এই যে টেবিলে কি থাকে কলাম থাকে আর হচ্ছে রো থাকে যেমন এখানে দুইটা কলাম এই যে অনেকগুলা রো একটা দুইটা তিনটা এরকম অনেকগুলা রো আছে আচ্ছা এখানে হচ্ছে আমার লিস্ট এই যে মডেল লিস্ট আর হচ্ছে R2 লিস্ট দুইটা লিস্টকে আমি কি করতেছি জিপ ফাংশনের মাধ্যমে জোড়া দিচ্ছি ঠিক আছে জোড়া দিচ্ছি দেন হচ্ছে এটাকে আবার ডেটা ফ্রেমে কনভার্ট করা হচ্ছে কলাম হিসাবে কি থাকবে কলাম হিসাবে থাকবে যে মডেল নেম এই যে লিখছে মডেল নেম আর হচ্ছে R2 স্কোর এই যে R2 স্কোর আর শর্ট ভ্যালুস অ্যাসেন্ডিং ইকুয়ালস টু ফলস অ্যাসেন্ডিং ইকুয়ালস টু ফলস মানে কি অ্যাসেন্ডিং যদি ট্রু হইতো তাহলে ছোট থেকে বড় আর অ্যাসেন্ডিং যেহেতু ফলস তাহলে বড় থেকে ছোট এই দেখো এই যে আমার মডেলের অ্যাকুরেসি গুলা দেখো এই যে আস্তে আস্তে কি হচ্ছে এই যে বড় থেকে ছোট দিয়ে যাচ্ছে আমি এটা জাস্ট অ্যাকুরেসি গুলো আর কি ইভালুয়েট করার জন্য আর কি এখানে দিছি আরে যাই হোক
আচ্ছা, এরপরে এই যে মডেলের মেনু ওই পাশে যে 0 2 1 4 এগুলো আছে, এগুলা তো সিরিয়াল ওয়াইজ নাই, বাট এটা কি? হ্যাঁ সিরিয়াল ওয়াইজ নেই আর কি, কিন্তু আমার এখানে আমার অ্যাকুরেসিটা আমি সিরিয়াল ওয়াইজ দিছি। দেখো ওই অ্যাকুরেসিটা আচ্ছা আমার ফার্স্ট মডেলটা কি ছিল, ফার্স্ট মডেলটা আচ্ছা, এখানে হচ্ছে R2 দেখো স্কোর আমি বলি, R2 স্কোর দ্বারা কি বুঝাইছে এখানে? মডেলের অ্যাকুরেসি। হুম, এই যেমন ধরো এই যে 0.88%, 88 মানে কি, এই মডেলের অ্যাকুরেসি এটা তো 88%। বুঝছি যে এটা তো অ্যাকুরেসি, বাট ওই যে R2 মানে এটা এইটা দ্বারাই তো রেকর্ড বললামই তো, এটা দ্বারাই তো অ্যাকুরেসি বোঝাচ্ছে। আচ্ছা এরপর হচ্ছে দেখো এই যে লিনিয়ার রিগ্রেশন, ফার্স্টে হচ্ছে আমাদের এই লিনিয়ার মডেল, মানে এইটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন হচ্ছে এই যে আমরা হচ্ছে এই যে ট্রেন ডেটা দিয়ে মডেলটাকে ফিট করলাম। আচ্ছা ট্রেন ডেটা দিয়ে কেন ফিট করলাম, কারণ আমার মডেলটা লার্ন করবেই হচ্ছে ট্রেন ডেটা থেকে, মানে মডেলটা শিখবে ট্রেন ডেটা থেকে, আর প্রেডিক্ট করবো আমরা কি দিয়ে, টেস্ট ডেটা দিয়ে, যে এই জন্য এক্স টেস্ট দিলাম হচ্ছে প্রেডিক্টের ক্ষেত্রে। আর ফিট মানে একটু আমি বললাম না ফিট ফাংশনের কাজ কি, এটা হচ্ছে শিখে মডেলটা লার্ন করে দেন হচ্ছে প্রেডিক্ট করবে। এরপর আমরা এই যে R2 স্কোরটা বের করলাম, এর যে মডেলের অ্যাকুরেসি হচ্ছে 88.03%, ঠিক আছে। তারপরে আমরা এই যে লিনিয়ার রিগ্রেশনের এই যে ওইটা কি টোটাল মডেলের অ্যাকুরেসি? হ্যাঁ টোটাল মডেলের অ্যাকুরেসি, এই যে R2 স্কোর আছে না, এই যে হুম হুম R2 স্কোর দিয়ে এটা দিয়ে টোটাল মডেলের অ্যাকুরেসি ইনটু। তাহলে আচ্ছা 88%। আমি বলি এখানে 80 মানে 0.88 আসতো না, তো 0.88 কি করছি দেখো 100 দিয়ে গুণ দিয়ে দিছি, তাহলে কত হয়, 88 হয়ে যায় না। হুম, হ্যাঁ আর এই যে এখানে হচ্ছে পার্সেন্ট 2f মানে হচ্ছে দশমিকের পরে 2 ঘর, এই যে দেখো এই যে দশমিকের পরে এই যে 2 ঘর 0 আর 3। দশমিকের পরে 2 ঘর, ও আচ্ছা ওইখানে 0 আর 3 আসছিল, বুঝছে। হ্যাঁ ওই যে পার্সেন্টেজ 2 এই যে 0.2f এটার কাজ এটা আর কি। আচ্ছা কিছুই না, মানে স্কোরটাকে হচ্ছে আমরা পার্সেন্ট আকারে দেখাইছি আর কি, এই যে আচ্ছা 88.03%। আচ্ছা এরপরে দেখো, এরপর হচ্ছে যে স্ক্যাটার প্লট ড্র করবে। স্ক্যাটার প্লট মানে হচ্ছে বিন্দুগুলা, মানে আমার এক্স অক্ষ বরাবর থাকবে অ্যাকচুয়াল আর ওয়াই অক্ষ বরাবর থাকবে কি প্রেডিক্টেড। এই যে দেখো এই যে এক্স অক্ষ বরাবর হচ্ছে যে অ্যাকচুয়াল আর ওয়াই অক্ষ বরাবর এই যে প্রেডিক্টেড। এই অনুযায়ী হচ্ছে আমরা এই যে ওই যে আমি একটু আগে যে বুঝাইলাম না, সাপোজ ধরো কথার কথা এই যে আমার যে ডেটা সেটটা আছে, সাপোজ ধরো এটা এই যে অ্যাকচুয়ালের ভ্যালু কত 50 আর প্রেডিক্টেডের ভ্যালু কত 45, তাহলে আমি এই যে একটা গ্রাফ ড্র করব, এইভাবে ড্র করে এক্স অক্ষ বরাবর 50 নিব আর ওয়াই অক্ষ বরাবর 25 নিয়ে এই যে একটা বিন্দু বসাবো, এরকম আর কি, ঠিক আছে। ওইখানে একটু যাও তো দেখি। এই যে গেছি। আচ্ছা এইখানে হচ্ছে এই যে এই পাশের গুলা অ্যাকচুয়াল। হ্যাঁ হ্যাঁ এই যে এক্স অক্ষে অ্যাকচুয়াল আর এই ওয়াই অক্ষে হচ্ছে এই যে প্রেডিক্টেড, ঠিক আছে। এই যে এখানে দিয়ে দিছি এই যে এক্স লেভেল আর হচ্ছে ওয়াই লেভেল, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে এসএনএস দ্বারা মনে আছে কি বোঝায়, সি বাউন্ড লাইব্রেরি। আচ্ছা আর এই যে প্লট এটা একটা ফাংশন, এই ফাংশনটার কাজ হচ্ছে কি দেখো, এই যে প্রথমে স্ক্যাটার গুলো আঁকবে, মানে এই যে বিন্দুগুলো বসাবে, এরপর হচ্ছে একটা বেস্ট ফিট লাইন ড্র করবে। এই দেখছো যে বেস্ট ফিট লাইন মানে এই যে সোজা যে দাগটা আছে না, এই যে লাল দাগটা, মানে এই আর এই যে প্লট এই ফাংশনটার কাজ হচ্ছে ও দুইটা কাজ একসাথে করবে। স্ক্যাটার গুলো ড্র করবে, এই যে বিন্দুগুলো বসাবে, দেন হচ্ছে একটা বেস্ট ফিট লাইনও টানবে, ঠিক আছে। তারপরে এক্স অক্ষ বরাবর হচ্ছে ওয়াই টেস্টের ভ্যালুগুলো নিচ্ছি আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই প্রেডিক্টের ভ্যালু, যে মানে অ্যাকচুয়াল আর হচ্ছে প্রেডিক্টেড। আর সিআই নান মানে হচ্ছে এই আমার যে এই যে বেস্ট ফিট লাইনটা আছে না, এই লাইনের মাঝে কোনো শ্যাডো ম্যাডো মানে কিছু তৈরি হবে না আর কি, একদম ক্লিয়ার থাকবে। আর কালার হচ্ছে রেড, এই যে দেখছো না এই যে রেড কালার দিছি, দেখছো। সিআইটা কি আরেকবার বুঝি। আচ্ছা সিআইটা হচ্ছে নান মানে কি, কিছুই না, মানে আমার এই বেস্ট ফিট লাইন যেটা এই যে সোজা যে স্ট্রেট লাইনটা দেখতেছো না, মানে স্ট্রেট লাইনের এই যে আশেপাশে কোনো শ্যাডো বা ছায়া এরকম কিছু তৈরি হবে না, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইটাই আর কি, আর কিছুই না। আচ্ছা এরপর হচ্ছে আমরা আবার এই যে এখানে হচ্ছে এই যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু আর হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু আর ডিফারেন্স একটা ডেটা ফ্রেম বানাইছি আর কি, ঠিক আছে। যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কিরকম ছিল আর প্রেডিক্টেড ভ্যালু কিরকম ছিল, এগুলোর মধ্যে ডিফারেন্স কতটুকু এটা দেখছি। এই তো শেষ, এই নোট এই টোটাল কি এই টোটাল এইটুকু, আর কোনো কোড নাই? আছে আমি তো আজকে শুরু করলাম, আজকে প্রথম দিন এই পর্যন্তই থাকুক নাকি।
এগুলো ওরে ভালো আল্লাহ, করে শিখো। আমি তো খুশি হয়ে যাচ্ছিলাম। না বহুত আছে, বহুত আছে। কালকে আবার আমরা কখন আস্তে ক্লাস আস্তে দিবে? আর কি কালকে